আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারেন নাই? না চিনবারই কথা। আমার বাপে নাম রাখছিল রফিক চৌধুরী, মাইসে ডাকে কাটা রফিকা। আপনার নাম কি? নাম সোনা মিয়া। বোঝেন নাই, হিন্দু না মুসলমান। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনছ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াই। বাংলা চলচ্চিত্রে এমন কিছু চরিত্র নাম এসেছে যারা ভিলেন হয়ে নায়কের চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, আর এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিপজলের সেরা 10টি অ্যাটিটিউড বা ফানি ডায়লগ, যেগুলো শুনলে আপনি 100% হাসবেন, এই গ্যারান্টি দিচ্ছি। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু। আমি সিল মাইরা দিমু। ওর মুখে আমি মুইতা দিমু, ওর মুখে আমি মুইতা দিমু, ওর মুখে আমি মুইতা দিমু। কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। সুতরাং গাইস, আপনিও আমাদের সাথে ডিপজলের অ্যাটিটিউড ও হাস্যকর ডায়লগগুলো শুনে মন খুলে হাসতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। এই সময় কম, শুরু করো। শার্টটা দে। আরে খানকির বলা শার্ট দে। তো গাইজ, আমাদের লিস্টের প্রথমেই রয়েছে ডিপজলের অ্যাটিটিউড ভাইরাল সুপার হিট ডায়লগটি, যা টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চলুন ডায়লগটি শুনে আসি। ওই নেতা, ওই নেতা কই? আমার বাইরে পুলিশে ধরে আর নেতা ঘুমায়। আমি নেতা মেতা মানি না, আমার বাইরে চাই, নিচে নামেন। মাগিরে জন্মের মতন চুপ করায় দিছি, তল পেটটা ফাটায় দিছে আমার। ট্রান্সফার করে দেবো আমি। সো গাইজ, এরপর রয়েছে ডিপজলের আরো একটি সুপার হিট ভাইরাল ডায়লগ, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? তো চলুন ডায়লগটি শুনে আসি। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই। সো গাইজ, এরপর রয়েছে ডিপজলের আরো একটি ভাইরাল ডায়লগ। এই ডায়লগটি টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো চলুন ডায়লগটি শুনে আসি। ওই পোকা চোদা কয় কি? ওই দেখ, হিসাব বোঝো না, দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকা, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদা পার কইরা দিমু। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি। এরপর রয়েছে গাইজ ডিপজলের আরো একটি ফানি ভাইরাল ডায়লগ। তো চলুন ডায়লগটি শুনে আসি। ইস, আবার ইংরেজি মারাও? আইতাছে তোর বাপে, বাইরে তোর কপালে একটা আমি উস্টা মারুম। এরপর রয়েছে ডিপজলের আরো একটি সুপার হিট ও লে টাকা নাই এই ডায়লগটি। চলুন ডায়লগটি শুনে আসি। এই ডায়লগটি টিকটকে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে মাপ কইরা দে না। পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু, হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? তবে আমার লেগে খুব মায়া, এত মায়া ভাল না। গুলি কর হারামজাদা, এটা আমার হুকুম, কর গুলি। সো গাইজ, এরপর রয়েছে আমার জুতা সিসি কেনা কাটালাস সিনেমার এই সংলাপটি কমেডি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংলাপ টিকটক, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পায়। ওই ফকুনির বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কেটা? পরে আমি দেখবার আইছি। আমি তোর জুতা ছিঁড়েছি, দেখ, আমাকে ভালো করে দেখ। নাম আমার বাদশাহ। আমার ফোগা মারা শেষ। আপনাগা মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা। 8 বছর বয়সে আমি গাঁজা বিক্রি করেছি। 10 বছর বয়সে চোর তাদের সাথে মিশা যায়, চুরি শুরু করি। 12 বছর বয়সে ফরেন ব্র্যান্ডি খাওয়া শুরু করি। 17 বছর বয়সে প্রথম খুন করি। এরপর একটার পর একটা চলতে থাকে। খুন আর হাড্ডি দিয়া আমার জমিন শক্ত।
লোহার মতন শক্ত। সো গাইজ এরপরে হচ্ছে ডিপেলের আরো একটি ফানি সুপারহিট ভাইরাল ডায়লগ। তো চলুন ডায়লগটি শুনে আসি। সরাইয়া ব দয়স্কর দু ল আব্দুল রয়েকার রা জয়কার যা কয়েকার কা বসিন্দ্র রাজাকা আব্দুল রাজাকা। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। কোনো সন্দেহ আছে? খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। সো গাইজ এরপরে হচ্ছে ডিপেলের আরো একটি ভাইরাল ফানি ডায়লগ। তো চলুন ডায়লগটি শুনে আসি। জায়গা মতন বিচারটা দিলি। আমি ডরাইছি, আমি ডরাইছি। ওই আমার পাটকাতে ভিতরে ইন্দুরের গাড়াই লয়ে যা। আমি ডরাইছি। ওই বুবি, ওই আমার পাটকাতে লয়ে যা। এই ইন্দুরের গাড়াটা দেখা দে, ইন্দুরের গাড়াটা দেখা দে আমারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারেন নাই? না চিনবারই কথা। আমার বাপে নাম রাখছিল রফিক চৌধুরী, মাইসে ডাকে কাটা রফিকা। এই নমরুদের মাথার মধ্যে কি ঢুকছিল? ন্যাংরা মশা। আমার মাথার মধ্যে তো হেলিকপ্টার ঢুকছে। শিয়াল মসজিদ, গাড়ি বাইর কর। আসসালামু আলাইকুম খান সাহেব। কি হয়েছে মিয়া খান সাহেব? জীবন তামা তামা লাগতাছে, বাঁচবার মন চায় না? হ্যাঁ এইরকমই হয়, আন টাইমে বউ মরলে এইরকমই হয়। না করা যায় বিয়া, না চুক্তিতে খায়া 7 মিনিট। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। তুই তাহলে হিজড়া না? এখনো সন্দেহ আছে? খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। ওই বোকা চোদা কয় কি? ওই দেখ, হিসাব বোঝো না? দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকা, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। ওই ছাড়া ইন্সপেক্টর, কখন খাড়ায় থাকুম? আমার বিছানটাইরে ডাইকা দে, আসন বিছাইবার ক। জানোস না আমি আসন ছাড়া বইবার পারি না? সরব ইস, আবার ইংরেজি মারাও। আইতাছে তোর বাপে, বাইরে তোর কপালে একটা আমি উস্টা মারুম। ওই কি মারবি? কি মারবি? উস্টা উস্টা। যে মুখটা আমি সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইটা দিমু। কার পা ধরছস? উনি তো পুলিশ, জানস না? পুলিশ আমগো চাইতো খারাপ। পেপার দেওস নাই, একটা ভালো লোককে ধইরাই না মাইরা লাইছে। শোনেন বড় ভাই, আর কথা বাড়ায় কোনো কাম নাই। আপনি বিয়া দিবেন কি দিবেন না সেইটা কর। না। শেষবারের মতন বলতাছি, বিয়া দিবেন কি দিবেন না? না। এই আসি, তুই আমার অনেক পিটাইছস, থানার ভিতরে অনেক পিটাইছস, এখনো ব্যথা করে। তোরে আমি মাইরা আলাম আসি। ডাক 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 ডাক, তোর কোন বাবা আছে ডাক। আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকা। সো
সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার সবচেয়ে পছন্দের ডিপজলের ডায়লগ কোনটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।